অনেক মহিলা আছে নামাজও পড়ে, রোজাও রাখে, দেখি হজও করে এসেছে, স্বামী বাইরে গেলে বাইরের পুরুষের সাথে যখন পরকীয়া প্রেমে লিপ্ত হয়। মোবাইলে তো আছে, এমনকি অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আহা, আপনি নামাজ পড়ে, কিসের নামাজ পড়েন আপনি? আপনার এই নামাজ বাদ দিয়ে দেওয়া দরকার। নামাজ যদি আপনাকে পরপুরুষের সাথে গল্প করায় বন্ধ করতে না পারে, তো সেজদা দিয়ে সময় নষ্ট করেন কোন কারণে? কথা বলেন এখানে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ৩ নম্বরে বলেন, স্বামী যদি তাকে কোনো আদেশ করে, সে স্বামীর আদেশ যদি জায়েজ হয়, ওইটা জীবন চলে গেলেও সে ওইটা মানে। ঠিক আছে, আমি নিজে স্বামী, আমি আমার ঈমান থেকে বলছি, কোরআন সামনে নিয়ে। একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য, একটা মানুষকে অশান্তিতে থাকার জন্য আমার মনে হয় এই বাংলাদেশে ১০০ ভাগের ৯৮ ভাগ দায়ী তার বউ। একটু যদি ছাড় দিয়ে চলতে পারতো যে আমার জন্য লোকটা করে নাকি, ওই জায়গায় যদি আমি থাকতাম তো ২ দিনও টিকে থাকতে পারতাম না। মাথার ঘাম পায়ে ফেলে যে লোকটা এই করে, আর আমি একটু থেকে একটু হলেও আন্দাজে তার নামে উল্টাপাল্টা কথা বলি, ধারণা করি। আমি এত জান্নাত পাওয়ার জন্য আশা করে আছি, কিসের জান্নাত পাবেন আপনি? আমি তো জাহান্নামী হয়ে বসে আছি। বিশ্বনবী জানিয়েছেন ৪ নম্বরে, যে স্বামী বাইরে থাকবে কিন্তু ওই মহিলা নিজের স্বামীর সম্পদ এবং সন্তানকে দ্বীনের পথে চালানোর চেষ্টা চালাবে। শুধু চালানোর চেষ্টায় চালাবে না, নিজের স্বামীকে অতুইনু আলা জাওজাতিহা, অতুইনু আলা দীনি জাওজাতিহা, তার স্বামীকে সে দ্বীনের পথে চলার জন্য উৎসাহ দেবে। স্বামী যদি দ্বীনের কোনো কাজে, ভালো কোনো কাজে আঞ্জাম দেয়, যদি তার কাছে সময় কম দিতে পারে, তখন চিন্তা ভাবনা করবে কি করে স্বামীকে আর উদ্বুদ্ধ করা যায়। কোন মহিলা যদি সত্যি স্বামীকে উদ্বুদ্ধ করে দ্বীনের কাজে চলতে ফিরতে সাহায্য করে, ও বিবি হালিমা, বিবি রহিমার সাথে কিয়ামতে জান্নাতে থাকতে পারবে। নারীদেরকে আল্লাহর নবী ভয়ঙ্কর বললেন, যে এদের মতো ফিতনা, এদের মতো ভয়ঙ্কর জিনিস আমি আর তোমাদের জন্য রাখলাম না। আজ তামাম দুনিয়ার দিকে তাকিয়ে আমরা যেটা দেখি, সব পাপের মূল হয় মহিলা, নাই জমি জায়গা। বলেন বলেন, এখান থেকে ফিরে থাকা কত বড় কঠিন, যেহেতু কোরআন জানাচ্ছে এদের ষড়যন্ত্র বড় মারাত্মক, ভয়ঙ্কর। ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে তুমুল আকারে এমন কিছু করে, শেষে সংসারই ভেঙে যায়। অথচ বিষয়টা তেমন বড় না। আপনি মায়েকে হয়তো মায়ের জন্য ১০০০ টাকা দিয়ে শাড়ি কিনেছেন, স্ত্রীর জন্য ৮০০ টাকা দিয়ে, মাত্র ২০০ টাকা কম বেশি ৩ দিন কথা বলে না। এ কথা বলছেন না কেন? আর মেয়ে লোক যদি একবার পরিবারে রাগ করে, ও পুরুষ মানুষ মানসিক রোগী হতে বেশি দিন সময় লাগে না। ডাক্তার এখন পরীক্ষা করে জানাচ্ছে, মেয়েদের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার যতগুলো জিনিস আল্লাহ দিয়েছে, এই পুরুষ মানুষ মানসিক শান্তি পাওয়ার জন্য যদি মেয়েদের কাছে আসে, তার স্ত্রীর কাছে, ও সারাদিনের পরিশ্রান্ত শরীরের অর্ধেক আমার আল্লাহ দূর করে দেয়। আমার মানে হাদিসটা পুরো উল্টিয়ে ফেলেছি আমরা। সারাদিনের পরিশ্রান্ত শরীর ওর কাছে নিয়ে যাওয়ার পরে মানসিক শান্তি দূরের কথা, অর্ধেক ক্লান্তি দূর না, আরো ক্লান্তি চেপে বসে, যে কি মুখ না, মনে হচ্ছে পেশা বসে আছে। এরকম বউ আছে কার বাড়ি? হাত তোলেন তো। ১ জন ২ জন তোলেন, তোলেন, কোনো ভয় নেই, ক্যামেরা আমার দিকে মারা, তোলেন হাত। আমার এলাকার একটা ঘটনা বলছিলাম, স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে কি যেন একটা ঝামেলা হয়েছে। শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোর সাথে কথা নেই। স্বামী রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না, বাইরে খড়পটায় আগুন লাগিয়ে তাপ নেয়। ১ দিন ২ দিন ৩ দিন এভাবে চলছে। খাবার মাবার বাইরের হোটেল মোটেলে বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে সময় কাটাচ্ছে। আল্লাহর ইশারা একদিন ওর লুঙ্গিতে আগুন লেগে একেবারে জায়গা মতো আগুন লেগে গেছে।
স্ত্রী জানালার ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা, এখনো যদি কিছু না বলি ও তো সব শেষ হয়ে যাবে, কথা তো আমি বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। অথচ আজকে হাদিস পড়লাম, মেশকাত শরীফের ভেতরে আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল হওয়ার পরে যে আগে থেকে কথা আরম্ভ করবে সে বেহায়া, বেলজ্জা, নির্লজ্জ না, সেটা চাই যে আমার সম্পর্কটা ঠিক। এই জন্যই তোমার সাথে আগে কথা বলা শুরু করে। এ গন্ডগোলের পরে যদি স্বামী স্ত্রী বা মুসলমানদেরকে আগে থেকে নিজে কথা বলা আরম্ভ করে, ও যেন একটা ছাগল সাদগা দেওয়ার সওয়াব পায়। চিন্তা কর, আমি কথা বললে আমার প্রেস্টিজ নষ্ট হবে, আমি ছোট হয়ে যাব, ও যাক সব পুড়ে যাক, কিছু বলবো না। মনে মনে ভাবে যদি সবই পুড়ে যায় তে আমার আবার কি হবে। শেষে জালানা থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। আর স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তওবা করছি, জীবনে কোনোদিন আর বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়ে মরে যেতাম। এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না। এটাকে আমি বেশি বলে ফেললাম? কুষ্টিয়ায় আমি 9 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, নিজের আপন ভাইয়ের সাথে 30 বছর সে কথা বলে না। খুব বড় বিষয় না, এই বোর কারণে আজ কত বছর হয়ে গেল নিজের আপন মায়ের পেটের ভাই কথা বলে না। আমাকে মাঝে মাঝে দুঃখ করে কেঁদে ফেলতো। কথা বলতে গেলে আবার এদিকে সংসার টিকবে না। কেন বহু স্বামী আমরা এই ঝামেলায় পড়ে আছি, এই স্ত্রীর ছোট মনের কারণে অনেক স্বামী নিজের আপন বোনের খোঁজ খবর নেয় না। টাকা পয়সা খরচ করবেন, তার হক আদায় করবেন, দেখবেন ওর মন পাবেন না। অথচ বিশ্ব নবী নিজে বলেন, আমি যখন নবুয়ত পেয়ে আসলাম, নবুয়ত পেয়ে আসার পরে আমি ভয় পেয়েছিলাম জিবরাইলকে দেখে। ডাক দিয়ে বললাম, খাদিজা আমাকে ঢেকে দাও, সাম্মিলুনি, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন সেই কটা কথা বলেছিলেন তার প্রথম নাম্বারে, কাল্লা, কখনোই না, আল্লাহি মা ইয়াখজিক আল্লাহু আবাদান। হে আমার স্বামী, হে আবুল কাসেম, ভয় পান কেন? কোনো ভয় নেই আপনার। আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত, অপমানিত, ভয় ভীতি দেখাবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন। আপনাকে আল্লাহ জিন, পরি, ভূত, পেতনি এগুলো দিয়ে ভয় দেখাবে না, আপনি কখনো ভয় পাবেন না। স্ত্রী বলছে, অথচ এই স্ত্রীর কারণে আজ হাজারো মানুষ আমরা নিজের আপন আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারছি না। এই কথা বললি না কেন?